তার মধ্যে 3 লাখ টাকা কিতা খামো 3 লাখ টাকা তো বহুত বিয়ে হয়ে যায় না না 2 লাখ টাকা 1 লাখ টাকা বলে খাটিয়ে রাখি দে তারা 1 লাখ টাকা বলে খাটিলা। অনিয়ম চলছে শ্মশান ঘাটের কাজেও। 3 লক্ষ টাকার কাজে 1 লক্ষ টাকা নাকি কেটে নেওয়া হবে। গ্রামবাসীদের বললেন পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি। শ্মশান ঘাটে এতটাই নড়বড়ে শেড তৈরি করা হচ্ছে যে কোনো সময় ভেঙে পড়ে মৃতের সৎকার করতে আসা জীবিতদের প্রাণ কেড়ে নেবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। একইভাবে একই গ্রামে গোপালজি আখড়া শেড ঘরের নির্মাণ কাজেও ব্যাপক অনিয়মের অভিযোগ উত্থাপন হয়েছে। আসাম দর্শনের কাজে ব্যাপক অনিয়ম এবং 2 নম্বরের অভিযোগ উঠল দক্ষিণ করিমগঞ্জের নীলামবাজার ব্লকের বাহাদুরপুর জিপির 3 নম্বর ওয়ার্ড মীরা দিঘির পাড় গ্রামে। অভিযোগ মতে বাহাদুরপুর জিপির 3 নম্বর ওয়ার্ড মীরা দিঘির পাড়ের পঞ্চায়েত সদস্যা নমিতা রানী দাসের ক্ষমতাকে হাতিয়ার করে ভাই অমন দাস গ্রামের শ্মশানঘাট এবং গোপাল আখড়ার পরিকাঠামো উন্নয়নে সরকারি বরাদ্দ 3 লক্ষ টাকা করে 6 লক্ষ টাকার কাজের তদারকি করছেন। নামকা বাস্তে স্থানীয়দের দ্বারা কনস্ট্রাকশন কমিটি গঠন করা হলেও কমিটির সভাপতি এবং সম্পাদকের স্বাক্ষরে ব্যাংক থেকে টাকা তুলে কাজ করাচ্ছেন অমন দাস। আর সেই কাজেরই দেখা যায় যে শ্মশানঘাটে শেড করে মাত্র 1 থেকে 1.5 ফুট গভীরে থেকেই ফাউন্ডেশন তোলা হয়েছে। সরকারি নিয়মের চাইতে অনেক ছোট মাপের রড ব্যবহার করে নড়বড়ে কাঠামোতেই চলছে নির্মাণ কাজ। নির্মাণের কাজে গ্রামবাসীর আপত্তি থাকা সত্ত্বেও এক সাইড রডের ছাঁটাই দিয়েই তড়িঘড়ি ছাদ ঢালাই করে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গ্রামবাসীর মতে যে মৃতদেহ সৎকার করতে আসা মানুষ এই শেড থেকে আশ্রয় নিলে সেখানে ভেঙে পড়ে জীবিত মানুষের ক্ষতি হওয়ারও আশঙ্কা রয়েছে। একই চিত্র স্থানীয় গোপালজি আখড়াতেও। সেখানেও 3 লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মান শেড ঘরে অত্যন্ত নিম্নমানের কাজ চলছে। কাজে কোনো ধরনের সরকারি গাইডলাইন মানা হচ্ছে না বলে অভিযোগ। কাজের সাইটে একদিনও দেখা পাওয়া যায়নি দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের। বিতর্কিত অমন দাস নাকি গ্রামবাসীকে বলেছেন 3 লক্ষ টাকার কাজে 1 লক্ষ টাকা কমিশন কেটে নেওয়া হবে আর 2 লক্ষ টাকার কম টাকার কাজ হবে। গ্রামবাসীরা যাবতীয় অনিয়ম এবং 2 নম্বরের সংবাদ মাধ্যমে তুলে ধরে উচ্চস্তরীয় তদন্তের মাধ্যমে নিম্নমানের কাজ ভেঙে গাইডলাইন মেনে পুনর্নির্মাণের দাবি তুলেছেন। আমাদের হাতে মন্তব্য রয়েছে আখড়ার কাজের কনস্ট্রাকশন কমিটির সভাপতি সহ স্থানীয়দের বক্তব্য। ও তার মধ্যে 3 লাখ টাকা কিতা খামো 3 লাখ টাকা তো বহুত বিয়ে হয়ে যায় না না 2 লাখ টাকা 1 লাখ টাকা বলে খাটিয়ে রাখি দে 1.5 লাখ টাকা আইছে 1.5 লাখ টাকার মধ্যে আমরা বর্তমানে আমরা যতক্ষণ আছি তখন করিয়া যাইমু এরপরে দিয়া আমরা বিয়ে করার পরে যদি আইয়ে তারা 1 লাখ টাকা বলে খাটিলা আমি হলে আমি থাকি যাবো তো লাতু সিংহুয়া রামকৃষ্ণ সব থেকে মন্দির আইছে 3 লাখ টাকা তাই তোমরা আমরা 1 লাখ টাকা খাটিয়া হয় এটা জিগাই গিয়া আমি ঠিক আছে আমি কইছে মানিকে মতিলালে ও তারা অনেক কাম করছেন এর মধ্যে একজন না তো আমরা 8 জন আর এটা ইঞ্জিনিয়ার কামটা খের আছে ঠিক আছে টিকা রাখছে মনে হয় মানিকে তো জানি না টিকা খের রাখছে এটা এও জানি না আমরা এইসব খাম আর আমরা গ্রামে 4টা মন্দিরের কাজ আছে এই মন্দিরের কাজ আছে বলতে শ্মশান একটা কাজ আছে আমরা সন্ন্যাসীবাড়ি একটা কাজ আছে একটা গোপালজি আখড়া আর একটা হলো নরসিংহ মন্দির 4টা কাজের মধ্যে আমি এই নরসিংহ মন্দিরে গোপালজি আখড়ার প্রেসিডেন্ট আমি আর আমার সঙ্গে আছেন যে এমএলএ সেক্রেটারি তো এই সেক্রেটারি প্রেসিডেন্ট থাকা সত্ত্বে আমরা চেকে সই দিই টাকাটা উঠানোর পরে তার কাছে দিই আমরা গ্রামের যে মেম্বার আছে মেম্বারের কাছে টাকাটা দিয়ে যাই মেম্বার হলো অমন দাস তার কাছে টাকাটা দিয়ে যাই এরপরে মাল কিনা ওর শ্মশানের কাজ চলে শ্মশানের কাজেও গ্রামবাসী আমার কইছে যে 2 নম্বরই কাজ চলে তো আমি এই ব্যাপারে কালকে কমপ্লেন করছিলাম রাত্রে যে কাজটা বন্ধ রাখার লাগে তারা কালকে কাজটা এর জন্য কইছে আমার দিন রাখা কইছেন মাস্টার দিন কইছেন যে কাজটা বন্ধ রাখবা করার পরে তাই সকালে আবার দিয়ে গিয়ে তারা 7টাতেই কাজ আরম্ভ করে দিয়েছে প্লাস আমি আরেকজন আমরা গ্রামের লিটন দাস তারে দিয়ে কয়েছি অমন দাসের কাছে গিয়া কইছি অমন দাসে ওইটা কইছি ঠিক আছে 10টা পর্যন্ত অপেক্ষা করবো 10টার পরে আমরা কিন্তু কাজ স্টার্ট করে দিই যে লিটন দাসের কাছে এই কথা হওয়ার পরেও তারা 7টার সময় গিয়ে কাজটা আরম্ভ করছে 10টা পর্যন্ত তারা অপেক্ষা করছে না আমরা 10টার সময় আমরা সবাই আই গেছি এখানে আবার পরে দেখছি তারা কাজ স্টার্ট করিয়া কাজ শেষ হওয়ার পথে তো ঠিকানার কাজও কমপ্লেন আইসে হওয়ার পরে আমি তারা কমপ্লেন দিছি কমপ্লেন দেওয়ার পরে তারা কমপ্লেন রাখছেন আর এইখানে আমি হইলাম কি প্রেসিডেন্ট এই মন্দিরের এই জায়গায় কাজ স্টার্ট ওর কাজ চলে ঈশান দেওয়া হয়েছে এটা কোনো কিছু আমি খুঁজতে পারি না তখন দেখা যায় এখানেও দেখা যায় এখানেও কাজও বেজান 2 নম্বরই আছে এই কাজের মধ্যেও বেজান 2 নম্বরই আছে তখন আমি যে জায়গা এখানে প্রেসিডেন্ট কমসে কম তো আমার একটা বার হইতে লাগে
আমারে না কইয়া তারা এই কাজটা করছে। প্লাস আমার লগে সেক্রেটারি তাইন কইতে কইরা যে তাইন খালি ঈশানটা দিয়া তাইনও গেছেন কি তাইন এখানে আসলা না, তার লগেও কোনো কিছু মাঝে না। প্লাস আপনার প্রেসিডেন্টে আমার লগের সেক্রেটারি জিকাইলেন যে আমি আমার কাছে কোনো ফোন গেছে নাকি বা তাই না আমার কোনো কিছু কইছে নি রাখুন ঈশান দেবো তো তুইও আয় বলিয়া। কিন্তু আমি যে জায়গা আজকে যদি এই কাজে যদি কোনো কমপ্লেন গিয়ে যদি এই কাজে যদি কোনো কিছু যদি কোনো কেস হয় তাহলে জেল কাটলে খেয়ে কাটবো, আমি আর তাই কাটতে লাগবো। এই কাজটা করার খে হ্যাঁ এই কাজটা করার খে এই কাজটা করার তো এখন যে কমিটি আমি আর টাইম পরে আরো 6 জন আছেন যে ও 6 জন করে। এখন আপনার কিতা চাইরা? তখন তো আমি চাই ওটার মানে ন্যায় যেটা মানে কাজটা সুন্দর মতো হইতো আর ন্যায় বিচারটা লাগে। প্লাস আমি এই ব্যাপারে কালকে কমপ্লেন দেওয়ার পরে আমি রোহনদারে ফোন করছিলাম, রোহনদারে ফোন করে কইছি তোমার তো এই মানে এই ওয়ার্ডে তোমারও তো একটা ইয়ে আছে, তুমি তো আমরা ওয়ার্ডের মানুষ, তাহলে আমি রোহনদারে কইছি, রোহনদারে আমার ওটা কইছি ঠিক আছে আমি কালকে সকালে মিডিয়া লইয়া আইমু, আওয়ার পরে ওটা দেখমু কাজটা ঠিকমতো অননি, যদি ঠিকমতো হয়তো তো কোনো অসুবিধা নাই, যদি ঠিকমতো হয় না তো মিডিয়াতে আমরা দিয়া দিম ওটা। এরপরে এইটার ব্যাপারে কালকে রাত্রে আমি 2-3 জনকে কইছি বলে কাজটা বন্ধ রাখা লাগে, তারা কাজটা বন্ধ রাখছে না। প্লাস আমি মেস্তুরের গড় বন্ধ গিয়া কইছি তো মেস্তুরটা হওয়ার আমার অধিকার নাই। এরপরেও আমি মেস্তুরটা কইছি গ্রামবাসী হিসাবে তোমার কইয়া কাজটা বন্ধ রাখা, কারণ গ্রামের বালার লাগে। আজকে যদি কাজটা যদি বালা হয়, আজকে আমারও যদি বাবা মারা যায় এই শ্মশানে আওয়ার মাঝখানো বিলে জলে মরা জায়গা, এই জায়গা যে তারা অতটুক বেচ দিয়া তারা যে ফিলারটা ইয়ে করছে দিয়া একশোটা রড দিয়ে তারা স্ল্যাব ঢালাই দেয়, এই ঢালাই কদিন টিকবো? কারণ আমরা গ্রামে এমনিও গরিব গ্রাম, এই গ্রামে কোনো খাওয়া যায় না, যেহেতু 4টা খাজ আইসি এক লগে ও বহুত বড় জিনিস। কিন্তু এরপরেও তারা এই কাজটা কিতা লাগে 2 নম্বর কাজটা করে। আজকে যদি ঠিকানা যাওয়ার পরে শ্মশান মন্দির যাওয়ার পরে যদি আজকে আমার বাবা মরছে, আমি তো আমার বাবা ফালে যাইতে পারতাম না, বৃষ্টি মেঘ তুফান আইলো সব যদি বাড়িতে যেতে, আমি তো আমার বাপ ফালে যাইতে পারতাম না, আমি তো এখন থাকতেও লাগবো, আমার একটা সৎ কাজ শেষ করে যাইতে লাগবো। এর লাগে কইছি এই কাজটা যাতে বালা হয়, এই কাজটা যাতে বালা হয়। এরপরে এটা ব্যাপারে আমি কমপ্লেন দেওয়ার পরে রোহনদারে আমি ফোন করি সব কিছু কইছি, রোহনদারে আমার কইছি ঠিক আছে আমি কালকে সকালে মিডিয়া লইয়া আমি কেন আইমু, কাজে পাইলে আমি ইঞ্জিনিয়ারও আনবো, কোনো অসুবিধা নাই। ও কথা শুনছে যে বা শুনুক, গ্রামবাসী সবাই শুনছে, শোনার পরে আজকে সকালবেলা আমার রামুদায় ফোন করছে, আমরা ওই যে বাদুরপুর ওয়ার্ডের মেম্বার প্লাস ভাইস প্রেসিডেন্ট, তাই আমার ফোন করছেন, ফোন করে ওটা করছেন রাখু ওরকম তোমার শুনছি কি তা খাম বন্ধ করার লাগিয়া, খাম বলে কৈছে তুমি বন্ধ করা লাগে বলে, হয় ঠিক আছে আমি খাম বন্ধ করা লাগে কৈছে, খাম কারণ 2 নম্বর খামর, গতিকে আমি কৈছি খাম বন্ধ করা লাগে। এও আমি কইছি না, গ্রামবাসী আমার লগে আরও বহুতে কইছে খাম বন্ধ রাখা লাগে। ওই জায়গাত আমার তাই নুটিয়া কইছেন হ্যাঁ তুমি এরকম খাম বন্ধ দিও না, তাই আমার কিছু ফোনে হুমকি দিয়া দিছে যে ও খাম বন্ধ দিও না, খাম বন্ধ রাখতে পারতাই নাই, আমরা লগে মন্ডল আছে, ওটা আছে, অমুক আছে, তুমি রোহন দেখেনে ফোন করছো, রোহন নিন গ্রাম আইলে অসুবিধা হইব, অত হইব রোহন ইয়ে নাই। আমি কইছি রোহন আমরা ওয়ার্ডের একজন সদস্য, রোহন আইতে লাগবে কেন, রোহন আইব, তুমি তোমার জাফারও করিও আর আমি আমার জাফার আমি আমার কর্ম। ও ফোন তো তাই না আমার হুমকি দিচ্ছেন আজকে সকালে ফোনে। ঘটনার বিষয় নিয়ে আপনি? এই ঘটনা হইল গিয়ে অতি নিন্দনীয় একটা ঘটনা। আজকে এলাকাটা পুরো হইলো হিন্দু এলাকাটা, এই গ্রামটা, একটা গ্রামে 4টা খাম আছে, একটা আমরা গভর্নমেন্ট আসাম গভর্নমেন্টে আমরা 4টা খাম দিছে। দেখা গেছে খামর মধ্যে এত দুর্নীতি, আমি তো জানি না। আমার গতকালকে আমার এক ভাইয়ে ফোন করছে, আমার রাকুদা ফোন করছে, আমি আওয়ার লাগিয়া আমি আজকে সরজমিনি কেন আইসি, আইয়া 2টা খাম আরম্ভ হয়েছে না, একটার ভাইস প্রেসিডেন্ট আমার বর্তমানের যে ওয়ার্ডের যে মেম্বারের প্রতিনিধি যে অমন দাস, দেখা যায় যতটা খামের টাকা উদ্যোগ করা ওর তার হাতে জমা দেওয়া লাগে, তার হাতে জমা দিয়ে তার আর থেকে এক্সপেন্ডিচার করা হইতো, এটা অত্যন্ত নিন্দনীয়। আচ্ছা যাই হোক, দেখা গেছে আমার শ্মশান ঘাটে যদি বছর একটু বড়টিকে ফ্লাড করে শ্মশান ঘাটটা আগামী দিন ওইটা ভাঙ্গা পড়ে যাব, এত 2 নম্বর কাম হয়েছে। আজকে কেন আরেকটা আমার আখড়া যে মন্দির বনের যে 3 লাখ টাকা একটা স্কিম আমরা আসাম সরকারের 3 লাখ টাকা করে দেবো হয়েছে, দেখা গেছে 50,000 টাকার খাম পর্যন্ত অন না, এমনকি কোনো এস্টিমেট ছাড়া, যে কোনো কাজের ইঞ্জিনিয়ারে এস্টিমেট দেয়, আগে এস্টিমেট দেখিয়া এলাকার মানুষে মিলিয়া কাম করতো, কিন্তু দেখা যায় 5 থেকে 6 জন ব্যক্তি যে মেম্বারের প্রতিনিধি তারা কয়েকজন মানুষ সঙ্গে নিয়ে 1-2টা খাম করে আর 2টা স্কিমের টাকা উদ্যোগ করিয়া আসছেন, কিন্তু অন্য খাম আরম্ভ হয়েছে না। তার উদ্দেশ্য হইল আগেও 2টা খাবার করলে পরে আরো 2টা খাবার করবো। আজকে আমি নিজে তদন্ত তাইয়া দেখছি, এমনকি আমি আমার আসামের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করিয়া কথা বলতাম সেরকম, যে জায়গাতে আমরা কেন্দ্রীয় সরকারও বিজেপি আর রাজ্য সরকারও বিজেপি, তারপরে যে দুর্নীতি। আমি আজকে আমার এই বয়স্ক দিদির একটা বাক্য শুনছি, তার কাছে তারা কইছে মানে 3 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা খাটা যাইব, 1 লাখ টাকা পাওয়া যেত না, 2 লাখ টাকা মিলবো। আসাম দর্শনের কোনো পার্সেন্টেজ লাগে না, এটা আমার সবাই জানেন। যে জায়গায় আমার আসাম মুখ্যমন্ত্রী কইরা দুর্নীতি হইতো না, ওই জায়গায় দেখা যায় দুর্নীতি করা হয়। আরেকটা কথা দেখা গেছে, আজকে 3 নম্বর ওয়ার্ড শ্রীকৃষ্ণনগর মেজাদিগির পার 2টা গ্রাম একত্রিত ডিলিমিটেশনের উপরে একটা ওয়ার্ড হয়েছে, 3 নম্বর ওয়ার্ড, খুবই একটা সুন্দর গ্রাম, আমরা হিন্দু বসিত এলাকা, যেটা দেখা যায় অন্য কোন ওয়ার্ডের ব্যক্তি যে ভাইস প্রেসিডেন্টের প্রতিনিধি তাই আমার রাকুদারে ফোন করিয়া হুমকি দিয়েছেন রুহন দত্ত কেন আইতো না। আমি তাই একটাও কথা কইতাম চাইলাম, আপনি খেয়ে হুয়ারে তুমি খেয়ে এই আমার ওয়ার্ডের ব্যাপারে মাতার হুমকি দেওয়ার তোমার এই পারমিশন খেয়ে দিছে, এমনকি সঙ্গে তুমি একটা কথা কইছো
তোমার পিছে মন্ডল আছে, মন্ডলে আন্তাজে খারাপ বানিয়ে না এলাকার মানুষের কাছে, এটা থেকে তুমি মানে দূরে থাকো এই ধরনের কথা তো নেই। আর নাইলে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন সৃষ্টি করবো। আর অতি সত্তর এটা তদন্ত করিয়া যদি খাস সুন্দর মতো হয় না, আগামী দিনও আমরা বড় করে আন্দোলন করবো। এটা লাগলে আমরা সার্কুল অফিসে মেমোরেন্ডাম দিব, ডিসি অফিসে মেমোরেন্ডাম দিব, সব জায়গাতে দিব। এই গ্রামের ডেভেলপমেন্ট কইছেন একদম পুরা মানে কাজ, এই গ্রামে কোনো কাজ মানে কইছেন আরেকটা কথা উঠিয়া কইছেন রুয়ন দত্ত যদি এই জায়গা তাই এখানে ডেভেলপমেন্ট বলে বন্ধ হয়ে যাব। আরে আমি ওখানে অবাক, আমি আমার মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয় আমার মন্ত্রী তারও দৃষ্টি আকর্ষণ করিয়া একটা কথা কইতাম চাইলাম, যেহেতু তাই আসাম দর্শনের লাগে তান যে আছে, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটা কথা কইতাম, তার কাছে আপনার বিনম্রভাবে অনুরোধ, এই গ্রামের যে গ্রামটা যে খুবই বেশি রাস্তাঘাটে খুবই কষ্ট করছে, এই গ্রামটা আপনার এই যে বিজেপি সরকারের যে সিস্টেমটা করিয়া দিছে আজকে আসাম দর্শনের যে খাস দিছে, উন্নতি করা লেগে দিছে, কিন্তু দেখা যায় এই উন্নতির মধ্যে 2 নম্বরই দালালি আরম্ভ হয়েছে। এটা আমরা স্পষ্টভাবে আমরা ইয়ে করবো, যদি এটা অতি সত্তর তদন্ত করা হয় না, আগামী দিনে আমি আইটিআই মারবো, আইটিআই মারিয়া A to Z হিসাব দেওয়া লাগবো, এই বিভাগের যে ইঞ্জিনিয়ার যে থাকবো হেরাও আমি জেল খাটানির ব্যবস্থা করবো। নমস্কার।